দর্শক, এবারে সহকর্মী শওকত মঞ্জুর শান্তর প্রতিবেদন থেকে দেখে নেব নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনায় পিবিআই এর তদন্তে কি বেরিয়ে এসেছে। গত ৬ এপ্রিল পরীক্ষা কেন্দ্রের ছাদে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির শরীরে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পথে কারা আগুন দিয়েছে তা বলে যায় এই সাহসী তরুণী। কে বলছে মাইয়ার নাম কিয়া মুখোশরা তবে কনফার্ম করছে না আরে কইছে প্রিন্সিপালের নামে দেন আনছে দেন কো মিথ্যাঞ্জস আই কইছি না আই সত্যি কইছি। মৃত্যুর সাথে লড়ে 10 এপ্রিল সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় নুসরাত রাফি। ভাই মাহমুদুল হাসানের কাছে রাফির মোবাইল রেকর্ডই পিবিআইয়ের তদন্ত অনেকটা এগিয়ে দেয়। সে মূর্ছার মধ্যেও সে যেটি বলার চেষ্টা করছে সেটি হলো যে ওই যে বক্তব্যটি তার ভাইয়ের কাছে দিছে সে এরকম বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। সে মাঝে মাঝে ওস্তাদ বলছে, ওস্তাদ এইটার আমরা অর্থ বুঝিনি, আমরা এগুলো বার করব। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অপমান ও ছাত্রলীগ নেতা শাহাদাতের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণেই রাফিকে পুড়িয়ে মারার পরিকল্পনা করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ সে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেয় করছে, তাই তো হেয় করছে। এই হলো তাদের রাগের কারণ। দ্বিতীয় কারণ হলো শাহাদাত যে নুরুর অধীনে ওখানে তার বড়, সে তার মাধ্যমেই সে মাসেলটা শো করে। এই শাহাদাত দফায় দফায় আমাদের নুসরাত জাহান রাফির কাছে প্রেমের প্রস্তাব দিয়েছে। রাফি এইটা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই, এই তার রাগ। আগেই নির্যাতনের অভিযোগে রাফির মায়ের মামলায় কারাগারে যায় সিরাজ। 4 এপ্রিল আসামি নূর উদ্দিন সহ কয়েকজন দেখা করে তার সাথে। তিনিই হত্যার নির্দেশ দেন। পরিকল্পনায় নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন, হাফেজ আব্দুল কাদের সহ 5 জন ছিল। এর বাইরে বিষয়টি তারা আরও 1 2 3 4 5 জনের কাছে শেয়ার করে। 5 জনের কাছে শেয়ার করে। এই 5 জনের মধ্যে 2 জন মেয়ে মাদ্রাসার ছাত্রী আর 3 জন মাদ্রাসার ছাত্র। পরিকল্পনা মাফিক সকাল 7টা থেকেই মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে অবস্থান নেয় 2 ছাত্রী ও 2 ছাত্র। একটি মেয়ের দায়িত্ব পড়ে 3টা বোরকা এবং কেরোসিন পলিথিনের ব্যাগে নিয়ে এসে সে শাহাদাত হোসেন শামীমের কাছে হস্তান্তর করে। ওখানে আরও 2 জন ছিল, সেই 2 জন তারা গিয়ে ওখানে 2টি টয়লেট আছে, এই টয়লেটের মধ্যে লুকিয়ে থাকে। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে এই প্ল্যানওয়ালা মেয়েদের মধ্যে একজন রাফিকে বলে যে নিশাতকে উপরে মারতেছে এবং ওখানে গিয়ে সে আটকিয়ে দেয় এবং তাকে তার ওড়না দিয়ে বেঁধে, ওখানে কিন্তু চিৎকার করলে শোনা যায় না, এটা খুব বড় ক্যাম্পাস, এবং আগুন লাগিয়ে তারা নেমে যায়। বাইরে নুরুদ্দিনের নেতৃত্বে 5 জন, হাফেজ আব্দুল কাদের আছে 7 নম্বর আসামি সহ আরও 3 জন, এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। পিবিআই এ পর্যন্ত 13 জনের সম্পৃক্ততা পেয়েছে। এজাহারভুক্ত 8 জনের মধ্যে 7 জন গ্রেপ্তার। এই অ্যাকশনে থাকুক আর না থাকুক, যে এই ঘটনা জানে যে আজকে এরকম একটি ঘটনা ঘটবে, আমি তাকে, সে যত পাওয়ারফুল হোক, আমার মাননীয় মন্ত্রী মহোদয় বলে দিয়েছেন যে যত পাওয়ারফুল হোক, আপনার কাজ ধরা, বাকিটা আমার। তদন্তে আরও অনেকের নাম আসতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন পিবিআই প্রধান। চলতি মাসের 8 তারিখে ছায়া তদন্ত শুরু করেছিল পিবিআই। 5 দিনের মাথায় এজাহারধারী 8 আসামির মধ্যে 7 জন গ্রেফতার। এখন দেখার বিষয় এই গতিতেই এই মামলার বিচার কাজ সম্পন্ন হয় কিনা এবং আসামিদের শাস্তি নিশ্চিতকরণ করা হয় কিনা, যার অপেক্ষায় রয়েছে গোটা জাতি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।